অটো ইউনিয়নগুলির বিরুদ্ধে ইচ্ছেমতো ভাড়া বৃদ্ধির অভিযোগ নিয়ে এবার সুর চড়ালেন পরিবহন মন্ত্রীও। বললেন, শহরের বিভিন্ন রুটেই ইচ্ছেমতো বাড়ানো হচ্ছে অটো ভাড়া। আরটিআই বিধি মেনে যেখানে অন্যান্য পরিবহনের ভাড়া নির্ধারণ করা হয়, সেখানে অটো ভাড়া নিয়ন্ত্রণের বিষয়টি থাকে ইউনিয়নের হাতে। বাম জমানা থেকেই এই নিয়ম চলে আসছে, তবে বিষয়টির ওপর নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। পুলিশকেও কড়া নজরদারি চালাতে নির্দেশ দেওয়া হয়েছে বলে এদিন মহাকরণে জানান পরিবহন মন্ত্রী। কিছু অটোওয়ালা, সব অটো নয়, তারা কিন্তু চূড়ান্ত করছেন এবং আমরা নজর করছি, কেসও হচ্ছে এবং পুলিশকে আমরা আরও বেশি নজর দিতে বলেছি। ভাড়া বৃদ্ধির দাবিতে ইতিমধ্যেই 9ই অক্টোবর থেকে লাগাতার বাস ধর্মঘটের হুমকি দিয়েছে জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট। তবে পরিবহন মন্ত্রী এদিন বলেছেন, ধর্মঘটে অংশ নেবে না উত্তরবঙ্গের বাস মালিক সংগঠনগুলি। ওই দিন পথে বাস নামাবে তারা। উত্তরবঙ্গে 7,900 প্রায় 8,000 বাস চলে। এই 8,000 বাস কোনো অবস্থাতেই কোনো ধর্মঘটে সামিল হচ্ছে না। পাশাপাশি ট্যাক্সিতে যাত্রী প্রত্যাখ্যানের প্রবণতাও ক্রমশ বাড়ছে বলে মন্তব্য পরিবহন মন্ত্রীর। উত্তর থেকে দক্ষিণ শহরের বিভিন্ন এলাকা থেকেই আসছে এই অভিযোগ। ট্যাক্সির যাত্রী প্রত্যাখ্যান রুখতেও বিশেষ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পরিবহন মন্ত্রী। সুমন ঘড়াই, এবিপি আনন্দ, কলকাতা।